ভারতীয় ছকে ইসলামপন্থীদের উগ্র প্রমাণে স্বয়ংক্রিয় গোয়েন্দাদের একটি অংশ। সাম্প্রতিক উগ্রপন্থীদের নাড়াচাড়া বেড়ে গেছে, নানাভাবে ইসলামপন্থীদের ফাঁদে ফেলে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এক্ষেত্রে উগ্রপন্থীদের পক্ষে উস্কে দিচ্ছে গোয়েন্দাদের একক অংশ। গোয়েন্দাদের এসব কর্মকাণ্ড ভারতীয় পরিকল্পনার সঙ্গে মিলে যাচ্ছে বলে তথ্যও পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছে, শেখ হাসিনা ৫ আগস্ট পালিয়ে যাওয়ার পর দেশে ইসলামপন্থীদের হাতে চলে যাচ্ছে বলে ভারতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরেশোরে প্রচার শুরু করেছে। ইসলামপন্থীদের সাম্প্রতিক নাড়াচাড়া ও গোয়েন্দাদের উস্কানি ভারতের এই অপপ্রচারের পালে হাওয়া দিচ্ছে। হেফাজত ইসলামের দায়িত্বশীল একজন নেতা মিরল এশিয়াকে জানায়, শেখ হাসিনার পলায়নের পর গোয়েন্দা সংস্থা আর শীর্ষ পদে পরিবর্তন আসলেও মাঝারি ও নিচু সারিতে আগের জনবলই রয়ে গেছে। এদের অনেকেই ইসলামপন্থীদের নানাভাবে বিভ্রান্ত করছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর গোয়েন্দারা ইসলামপন্থীদের বোঝানোর চেষ্টা করেন, এরা এখনই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মাঠে নামা দরকার। এক্ষেত্রে গোয়েন্দারা তাদের সমর্থন দেবে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের গোয়েন্দা বাহিনীগুলোতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বেশিরভাগই এখনও স্বপদে কিংবা গুরুত্বপূর্ণ পদ থেকে দায়িত্ব পালন করছেন। তারা অতীতে আওয়ামী লীগ সরকারের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালন করায় বর্তমানেও তাদের মধ্যে সেই ধারা অব্যাহত রয়েছে। এসব গোয়েন্দা কর্মকর্তারাই মূলত দেশের ইসলামপন্থীদের নানাভাবে উস্কে দিচ্ছে। এর মধ্যে তাদের উদ্দেশ্য গণঅভ্যুত্থানের মধ্যে প্রতিষ্ঠিত সরকারকে বেকায়দায় ফেলা, অন্যদিকে দেশে আওয়ামী লীগের রাজনীতি ফের সংকীর্ণ করা। যে কারণে নানা দাবি নিয়ে যারাই মাঠে নামে আন্দোলনে নেমেছে তাদেরই তারা প্রশ্রয় সহায়তা দিচ্ছে। গোয়েন্দাদের ওই অংশ। একটি গোয়েন্দা সূত্র জানায়, আওয়ামী লীগ আমলে বিএনপি জামাত ঘরোয়ার তেমন কোনো লোক নিয়োগ হয়নি। যারা পূর্বে নিয়োগপ্রাপ্ত তাদের বিভিন্ন অগুরুত্বপূর্ণ স্থানে পদায়ন করে এক প্রকার অকার্যকর করে রাখা হয়। সেই সময় ছাত্রলীগ থেকে নিয়োগপ্রাপ্তরাই মূলত দাপিয়ে বেড়াতেন। এমনকি ২০২৪ সালে নির্বাচনের আগে প্রতিবেশী একটি দেশের গোয়েন্দাদের ব্যাপক স্বয়ংক্রিয় উপস্থিতি ছিল। তাই ৫ আগস্টের পর রাতারাতি আওয়ামী লীগের প্রভাব শেষ হয়ে যায়নি, এটি একেবারে নিশ্চিত। আরেকটি সূত্র বলেছে, দেশীয় গোয়েন্দাদের মধ্যে বড় একটা অংশ এখনও আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করছে। ৫ই আগস্টের পর দেশে ইসলামী চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠেছে এমন একটি বার্তা আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে চাইছে। ভারত এবং আমেরিকার মধ্যে আওয়ামী লীগ নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে কৌশল কাজে আসবে বলে তাদের বিশ্বাস। সূত্রটি জানায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পরপরই প্রথমে দেশের সংখ্যালঘু নির্যাতনের একটি কৌশল প্রয়োগ করা হয়, তবে এ পর্যন্ত তা কাজে আসেনি। পরে তারা মাজার ভাঙার মতো একটি বিষয়কে সামনে আনে। অভিযোগ রয়েছে, দেশের কয়েকটি গোয়েন্দা বিভাগের ইন্ধনে মাজারপন্থীদের একটি অংশ নিজেরাই তৌহিদি জনতার ব্যানারে এ ধরনের অপরাধ সংগঠিত করে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাওয়ালি উৎসবের আয়োজনের পিছনেও ওই গোয়েন্দাদের প্রধানের হাত রয়েছে। তারা এর মধ্যে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র কীভাবে শেখ হাসিনার পতনের পর রাতারাতি ইসলামী উগ্রবাদীদের দখলে চলে গেল সেটি প্রমাণ করতে চাইছে, যাতে ভারত ও তাদের মিত্র আমেরিকা ভবিষ্যতে এই অঞ্চলে ভূ-রাজনীতিতে নিজেদের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি বুঝতে পেরে এখনই পদক্ষেপ নেয়। এর মাধ্যমে আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফের পুনর্বাসন করা সহজ হবে বলে ওই সব গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা। সম্প্রতি রাজনীতির কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গি সংগঠন আইএসআই-এর কালো পতাকা নিয়ে মিছিল শোভাযাত্রার বিষয়টি বেশ সমালোচনার জন্ম দিয়েছে। আমেরিকা কর্তৃক ঘোষিত ওই সন্ত্রাসী সংগঠনটির উপস্থিতিকে ঢাকার রাজপথে এভাবে প্রকাশ্যে শোডাউনের বিষয়টিকে অনেকে বলেছে গোয়েন্দা ষড়যন্ত্র হিসেবে। তারা বলেছেন, গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে রাজধানীতে এভাবে একাধিক জায়গায় শোডাউন দেওয়া সম্ভব নয়। এছাড়া হেফাজতের একটি সমাবেশেও কালেমাখচিত কালো ওই পতাকা উপস্থিতি লক্ষ্য করা গেছে সাম্প্রতিক। বিষয়টি নিয়ে বিব্রত হেফাজত নেতারাও তাদের
মিছিলে ওই পতাকা কারা বহন করলো? মিছিলের শুরুতে দেখা না গেলেও মাঝখানে কোথা থেকে গুটি কয়েক লোক ওই পতাকা নিয়ে ঢুকলো সে বিষয়টি তারা জানেন না বলে দ্য মিরর এশিয়াকে হেফাজতের একাধিক নেতা বলেছেন। সাম্প্রতিক ভারতের ইসলাম অবমাননার প্রতিবাদে রাজধানী বায়তুল মোকাররম থেকে হেফাজতের ওই মিছিলটি বের হয়ে বিজয়নগরে এসে সমাবেশ করেন। নিউজ দ্য মিরর এশিয়া।